প্লিজ। বলো মিঠি, কি খাবে তুমি? আমার ফেভারিট চকলেট আইসক্রিম খাবো, আমার একটা মামামের একটা। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, আজ তুমি অর্ডারটা দাও, একটা চকলেট আইসক্রিম তোমার নিজের জন্য, একটা পোহা। যাও দিয়ে এসো। এই নাও মেনু কার্ড, যাও গিয়ে অর্ডার প্লেস করো। তুমি কোথায় উঠছো? না মানে মিঠি একা একা। ও তোমার থেকে অনেক বেশি স্মার্ট, ঠিক মানে ছোট নেই, বসে পড়ো। আঙ্কেল, ইয়েস প্লিজ। 2 chocolate brownie ice cream with extra sprinkle. একটা কথা বলবো, আপনি বাবা হিসেবে কিন্তু দারুণ। তাই? ওটা না মানে সন্তানের প্রতি দায়িত্ব পালন করা আর সব দিক থেকে একজনের বাবা হয়ে ওঠা দুটো এক নয়। আমার বাবাও জানেন তো একদম আপনার মতন। আমার বাবা ছোটবেলা থেকে আমাদের সব ভাই বোনেদের নিজের পায়ে দাঁড়ানো শিখিয়েছে। আর মা শিখিয়েছে কিভাবে যে কোনো কঠিন পরিস্থিতিতেও দাঁতে দাঁত চেপে টিকে থাকা যায়। ছোটবেলা থেকে আমার বাবা চাইতেন আমরা যাতে কখনো কারোর ওপর বোঝা না হয়ে পড়ি। সব সময় চাইতেন আমরা যাতে নিজের পায়ে দাঁড়াই, তাতে পা একটু নড়বড় হলেও নিজেরই যাতে দুটো পা হয়। আপনিও মিঠিকে আজ সেই শিক্ষাই দিলেন। কি সুন্দর ওকে একা একা অর্ডার দিতে পাঠালেন, সাথে ওর ওপর নজরও রাখলেন। এভাবেই তো সন্তানরা মানুষের মতো মানুষ হয়। জানেন তো, আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, সন্তানরা ঠিক কাজ করলে যেমন বাবা মায়ের দায়িত্ব বেড়ে যায়, ভুল করলে সেই দায়িত্বটা আরো বেড়ে যায়। আর সেই ভুলটাকে ঠিক পথে নিয়ে আসাই মা বাবার আসল চ্যালেঞ্জ। আর যেই বাবা মা শান্তভাবে ঠিকভাবে এই কাজটা করতে পারে, তাদের সন্তানরাই জীবনে সফল হয়। জানেন তো, আমার বিয়ের পর আমি আমার মা বাবাকে মিস করব ঠিকই, কিন্তু একটা জিনিস ভেবে শান্তি পাবো যে আমার মা বাবা আমার বিয়ে দিতে পেরে খুব খুশি। আমার ফ্যামিলিতেও তাই, প্রতিটা লোক আমাদের বিয়েটা নিয়ে ভীষণ খুশি। কেন পল্লবী, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভীষণ জেনুইন।